তুমি আমাকে চ্যালেঞ্জ করছো? তুমি শ্রী চৌধুরীকে চ্যালেঞ্জ করছো? ভুলে যেও না, আমার রঙের অপমানের বদলা নেওয়ার জন্য আমি কতটা নিচে নামতে পারি তুমি কিন্তু জানো না পেখম। আমি জানি দিদি ভাই, আমি জানি রানা রায়চৌধুরী তোমার চোখের মধ্যে এমন পর্দা ফেলেছে যে কোনটা ঠিক কোনটা ভুল তুমি বুঝতেই পারছো না। আর আমি তোমাকে বলছি, রানা রায়চৌধুরীর আসল রূপটা তুমি খুব তাড়াতাড়ি দেখতে পাবে। আমি তোমার এবং বাড়ির প্রত্যেকের সামনে প্রমাণ করে দেবো ওর আসল রূপটা কতটা ঘৃণ্য। দিদি ভাই, তুমি ঘোরের মধ্যে রয়েছো, তুমি বুঝতেও পারছো না যে লোকটা জেলের মধ্যে থেকে তোমাকে ম্যানিপুলেট করতে পারে, সে আরো অনেক কিছু করতে পারে। তোমার কাছে আমি হাত জোড় করছি দিদি ভাই, নিজেকে আর নিচে নামিও না প্লিজ দিদি ভাই। পেখম, ডোন্ট ক্রস ইওর লিমিট। চিন্তা করো না দিদি ভাই, আমি আমার লিমিট ক্রস করব না। আমি চাইলেই তোমার এই নাটকের কথাটা বাড়ির সবাইকে জানিয়ে দিতে পারি, কিন্তু আমি কাউকে বলবো না। তবে একটা কথা, নিজের এই নাটকটা বন্ধ করো, কাল সকাল থেকে স্বাভাবিক আচরণ শুরু করো। আসছি। দাঁড়াও, তুমি কি ভেবেছো তোমার এই ফালতু ধমকানিতে আমি ভয় পেয়ে যাব? ভয় না পেলেও চলবে দিদি ভাই, তবে সাবধানে থাকা ভালো। পেখম, এই নাটকটা তুমি ধরে ফেলেছো, তাতে কি? আমার আরো অন্য পথ জানা আছে, বুঝতে পেরেছো? তোমাকে আমি শান্তিতে বাঁচতে দেব না পেখম, দ্যাটস মাই চ্যালেঞ্জ। How dare you! ভুলে যেও না দিদি, আমিও একজন সাংবাদিক। আমি আমার কাজটা খুব সৎভাবেই করি। আমার বুদ্ধি তোমার বা তোমার হাজবেন্ডের থেকে কোনো অংশে কম নয়। আমি আসি দিদি ভাই, তোমার ভাইকে ফিরিয়ে আনতে হবে। আমার বুদ্ধি তোমার বা তোমার হাজবেন্ডের থেকে কোনো অংশে কম নয়। আমি তো বুঝতে পারছি না আমাকে কেন এখানে ক্রিমিনালদের মতন আটকে রাখা হয়েছে। আরে পেখম তো আসছে আমিরকে নিতে, তাহলে আমাকে এবার এখান থেকে ছেড়ে দেওয়া হোক প্লিজ, দয়া করে ছেড়ে দাও আমাকে এবার। তিয়াস, বাড়ি ফিরবে কি করে? কি করে বাড়ি ফিরবে? গাড়ি চাবি তো হারিয়ে গেছে। হ্যাঁ, মানে আমি একটা কিছু ব্যবস্থা করে নেবো। আবির প্লিজ আমাকে এখান থেকে ছেড়ে দাও, আমার আর ভালো লাগছে না, ভালো লাগছে না। তিয়াস প্লিজ কাম ডাউন, এতে মাথা কাজ করছে না, প্লিজ ইরিটেট করো না। পেখম গায়ে আসুক, তারপর যা হওয়ার হবে। পেখম চলে আসার আগেই তোমাকে চলে যেতে হবে, না হলে ভগবান জানে পেখমের সামনে আবির কি বলতে কি বলে দেবে। এই যে তিয়াস, তুমি যদি কোনো অন্যায় না করে থাকো তাহলে এত ঘাবড়ে যাওয়ার কি আছে? আবির, 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 ওই তো আয় আয় আয়, এই তো পেখম, পেখম তুমি এখানে? পেখম বিশ্বাস করে আমি নিজে বুঝতে পারছি না এগুলো কি করে। বাবার সঙ্গে গাড়িতে গিয়ে বসো, যা কথা বলার বাড়িতে গিয়ে হবে। এসো, তুমি আমার সঙ্গে এসো। আঙ্কেল শুনো, আমি সত্যি আমার কথাটা শোনো, এখন তোমার আমার সঙ্গে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, চিন্তা করো না, এখানে পেখম পুরোটা হ্যান্ডেল করে নেবে, শি উইল ম্যানেজ। ট্রাস্ট মি, এসো। পেখম আবিরকে এইভাবে সরিয়ে দিল কেন? কি করতে চাইছে ও?
চালাকি করে ফেলবে আমি বুঝতে পারিনি। আমি ওকে জব্দ করতে গেলাম, উল্টে ও আমাকে জব্দ না না না, এভাবে চুপ করে আমি বসে থাকবো না। ওকে আমি জিততে দেবো না, আমার রাতের খুনকে কখনো না। আমি নতুন অন্য একটা প্ল্যান বানাবো, তবু ভালো, ওকে আমি জিততে দেবো না না। এই ভোরবেলা কে ফোন করলো আবার? হ্যালো, হ্যালো, থানা থেকে বলছি। থানা থেকে? মিসেস রায়চৌধুরী, একটা ইনফরমেশন দেওয়ার জন্য আপনাকে কল করা হয়েছে। হ্যাঁ বলছি, বলুন। কাল মাঝরাতে রানা রায়চৌধুরীর একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক ঘটে, তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। What? Heart attack? রনের হার্ট অ্যাটাক? কি বুঝছেন ডাক্তারবাবু? ওনার অবস্থা খুব একটা ভালো বলে মনে হচ্ছে না, তাও আমরা সব কিছু টেস্ট করে তবে বলতে পারবো, তার আগে নয়। মধুমিতা দি, থ্যাংক ইউ সো মাচ। আর যদি তুমি আমাকে হেল্পটা না করতে তাহলে আমি কী করতাম আমি সত্যিই জানি না। থ্যাংক ইউ সো মাচ। আমরা মেয়েরা যদি একে অপরের পাশে না দাঁড়াই, কে দাঁড়াবে বলতো? তুই একদম টেনশন করিস না। তোর হাজব্যান্ডকে যদি আবার কেউ হাইজ্যাক করার চেষ্টা করে, তুই শুধু আমায় একবার বলিস, কেমন? নে, এবার তুই সামলা, আমরা বরং আসি রে। এই চলো চলো, এই বুমটা নাও চলো। আমি কোথায় আরে ক্রাইমের সব গল্প করব। কিসের ক্রাইম? কি বলছেন ম্যাডাম? হোটেলের ক্রাইমের গল্প তো বাদ থেকে গেল। দিদি চলো। এবার তোমার সঙ্গে আমি বোঝাপড়া করব একা। এত কিছু করলাম, এত প্ল্যান করলাম, শেষ মুহূর্তে সব কিছু ঘেটে দিল। তারপর আবার ইচ্ছে মতো আমাকে সবার সামনে বেইজ্জত করছে। কি বলতে চাইছো তুমি? সমানে সবার সামনে আমায় চার্জ করে চলেছো? হ্যাঁ, আমি তো বললাম আমি আমিরকে জাস্ট হেল্প করার চেষ্টা করছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিচ্ছি যে এটাও আমার ভুল হয়েছে। ওকে, হ্যাপি? একদম মিথ্যা বলবে না তিয়াস। আমি খুব ভালো করে জানি তুমি এখানে কি করার চেষ্টা করছিলে, আর আমি এটাও জানি যে পুরো প্ল্যানটা তুমি দিদি ভাইয়ের প্রশ্রয় করেছো। প্ল্যান? কিসের প্ল্যান? আমি কিছু জানি না তো। আমি জানি। কি খাইয়েছিলে তুমি আবিরকে? কি ভেবেছিলে এটা করার পর পরের দিন সকাল থেকে আবির তোমার হয়ে যাবে? হ্যাঁ তো সোজা তিয়াস। এমন নয় যে তোমাকে আমার কখনো সন্দেহ হয়নি, হয়েছে, কিন্তু আজ এখন আমার কাছে সবটা স্পষ্ট। স্পষ্ট? কি স্পষ্ট? কি সব ভুলভাল বলছো তুমি বেগম? আমায় প্লিজ এবার যেতে দাও। তুমি আবিরকে ভালোবাসো, তাই তো? কিন্তু ও তোমায় ভালোবাসে না, ও শুধুমাত্র আমাকে ভালোবাসে। আর এই সত্যিটা তোমাকে মেনে নিতে হবে তিয়াস। আবির যদি আমাকে না ভালোবেসে তোমাকে ভালোবাসতো, তাহলে আজ আমার জায়গায় তুমি থাকতে। ও আমাকে এতগুলো বছর ধরে ভালোবেসেছে, আমাকে বিয়ে করেছে, আমি ওর সাথেই থাকব। এটা তুমি নিজের মাথায় খুব ভালো করে ঢুকিয়ে নাও।
আর তুমি যেটাকে আবিরের প্রতি তোমার ভালোবাসা ভাবছো সেটা তোমার অবসেশন তিয়াস। ওকে ভালোবাসলে তার প্রতি এরকম স্বার্থপর ভাবনা চিন্তা কখনো আসতে পারে না, কেউ জোর করলেও নয়। তোমার মনে হচ্ছে না এই পুরো ব্যাপারটা প্ল্যান করে করা? কার প্ল্যান? কে প্ল্যান করতে পারে? আবির, এই সব প্ল্যান দিদিভাই করেছে। অগোছালো